সাত সকালে এক বেদনাদায়ক খবরে চোখ রাখবো, একটি নিখোঁজ সংবাদ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত মানপুল এলাকায়। জানা যায়, বেশ কিছুদিন আগে কাজে গিয়েছিল কলকাতার বারাসাত রাজমিস্ত্রির কাজে। তারপরেই হঠাৎ কাজের সাইডে বন্ধুদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে যুবকের নাম ইসরাইল শেখ, বয়স আনুমানিক 16 বছর। যুবকের বাবার নাম ওয়াজেক আলী। তারপরেই হঠাৎ বাড়িতে ফোন করে বলে যুবক বাড়ি আসছে। তারপরেই হঠাৎ 3 দিন থেকে নিখোঁজ হয়ে যায় সেই যুবক। পরিবার সূত্রে খবর, তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন, কিন্তু সেই যুবকের কোনো রকম খোঁজ পাওয়া যায় না। তারপরেই রানীতলা থানার দ্বারস্থ হয় পরিবার। যুবকের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তাদের আর্জি, তাদের একমাত্র ছেলে ইসরাইল শেখকে যেন খুঁজে দেওয়া হয়। পাশাপাশি তারা আরও বলেন, নুন আনতে পান্তা ফুরায়, ঠিক এমন একটি ফ্যামিলির যুবক কিছুটা সংসারের হাল ধরতে বেরিয়ে গিয়েছিল কলকাতার কাজের উদ্দেশ্যে। তারপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কান্নার রোল পরিবারে। যুবকের কথা ভেবে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে আপনাদের সবার উদ্দেশ্যে বলা, ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, কারণ আপনাদের একটা শেয়ারে হয়তো ছেলে তার মাকে খুঁজে পাবে, মা তার ছেলেকে পাবে। তবে আমরা শুনবো বিস্তারিত। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। ছেলেটা 10 দিন হলো কাজে গেছে রাহিমুদ্দির সাইডে, এইখানকারই ছেলে বানপুলে। তো ছেলেটার সাথে 5 দিন বলে কাজ করেছে। তো এখানে কালুর বেটা বাবু ওর সাথে নাকি বলে 3 দিন 4 দিন হলো ঝামেলা করেছে। দুজনে মারপিট করেছে, কি করেছে না করেছে আল্লাহ জানে। এবার বাড়িতে ফোন করেছে, করে বলেছে কি মা আমাকে মারছে। তো কে মারছে? তো চয় নে, তো মারছে তো বেটা, তাহলে তুই মার খাবি কেন, তুই বাড়ি চলে। এবার বাড়ি চলে এসেছে। এবার সকাল শুক্রবারের দিন সকাল 5টা 6টার সময় ফোন করেছে আমার ছোটো মাকে। ছোটো মা বলে বলেছে বেটা তুই বাড়ি চলে আয়, তো খাইয়ে দিয়ে বাড়াবো বলেছে। তো এখন অবধি আপনার আর আসেনি। কতদিন আগে নিখোঁজ হয়েছে আপনাদের? নিখোঁজ হয়েছে আপনার 22 তারিখে 6টার সময়। আপনাদের কি সন্দেহ? আমার সন্দেহ কি হবে, এমন কিছু না, খুব রাহিমুদ্দির সাথে গেলছে। ছেলেটা কি আসলে নিখোঁজ হয়ে গেছে না অন্য কিছু? না, আসল কথাই ওখান থেকে বাড়াইছে কি বাড়ায়নি, কি রাস্তায় কি হলো না হলো এ কথা আমরা ঘটনা বলতে পারবো না। শুধু বলে কালুর বেটা চয়নের সাথে ঝামেলা হয়েছে, এইটুকুটা আমরা শুনেছি। তারপর থেকে নিখোঁজ? হ্যাঁ, তার 2 দিন পর থেকে বাড়ি চলে এসেছিল। বাড়ি চলে আসতে রাস্তা পথে কি উঠে কি হয়েছে কথা বলতে পারবো না। আচ্ছা, সে কি কোনোদিন রাস্তা পথে যা আসা করেছে এর আগে? হ্যাঁ যাওয়া আসা হ্যাঁ, আজ করেছে? 2-3 বছর হলো কাজ করেছে। কিন্তু আসছে, এবারই হঠাৎ নিখোঁজ? এবারই প্রথম হলো। আপনার নাম? আমার নাম প্রিয়ঙ্কা বিবি। আপনার কি হয়? আমার চাচাতো ভাই হয়। নিখোঁজ বলতে হলো যে কলকাতায় ঝামেলা হয়েছে আর চাচাতো ভাইয়ের সাথে, কি লেগেছে না বলেছে বলতে পারবো না। তখন আমার বোন ফোন করে আমার বোনকে বলো, তখন আমার বোন বলছে কি চলে বেটা বাড়ি। তখন আমার বোন পরিবার চলে এসেছে বাড়ি। তখন ট্রেন 8টার হোক 9টার হোক গাড়ি ধরেছে, কি ধরেনি, কি করে বলবো। তখন হানি নিখোঁজ, ফোনও পাচ্ছি না, কিছু তো তারপর পাচ্ছি আপনারা না। কি করলেন? তখন আমরা হয়তো দেশবাসীকে খোঁজ নিয়েছি যে কোথায় আছে কিছু। কতদিন থেকে আপনাদের সাথে নিখোঁজ আছে বর্তমানে? শুক্রবার থেকে। শুক্রবার লাস্ট কথা হয়েছিল? হ্যাঁ, লাস্ট কথা কি 8টার সময় বলেছিল কথা? বলেছিল কি মা আমি বাড়ি চলে আসছি, আর কোনো কথা নেই। তারপর আর কোন না, কোনো তদন্ত নেই। আচ্ছা, যেখানে কাজে গেছিল সেই কন্ট্রাক্টরের সাথে কথা বলেছেন? কথা আমার বোন বলেছে, তো বলেছে আমি কোথায় খুঁজবো, আমি কিছু কাজ থেকে কোথায় যাবো খুঁজতে। সে কি অন্য কোনো নেগেটিভ কথা বলেছে? কি করে কি বলেছে না বলেছে কি করে বলবো আমরা এখান থেকে। তা আপনাদের সন্দেহটা কি এখন? সন্দেহ বলতে আমার ছেলে এখন নিখোঁজ। আপনার নাম? আমার নাম শেফালি বিবি। ওখানে কি কেউ গেছে? ওখানে গেছে বলতে গেলে আমার বোনেরা আজকে গেল। আপনার নাম? আমার নাম শেফালি বিবি। আপনার গ্রাম? অনুপনগর বালিগ্রাম। আপনার কি হয়? আমার বহিন পো ছেলেটার নাম কি? ইসরাইল শেখ। কি বলবেন? হ্যাঁ, ছেলেটা গ্রামে ছিল, খুব ভালো ছেলে, কাজে গেছিল 10 দিন আগে বলে আমরা জানি। ও এখানে আমাদের এই পাশে রাহিমুদ্দি ঠিকাদার, ভালো ছেলে। এবার কাজে গেছে, এবার হয়তো কোনো কাজ ক্ষেত্রে হয়তো ঝামেলা হইতেই পারে ছেলে পিলার সাথে। এবার হয়তো ও আসবো বলে আছে, এবার হয়তো ওই তো বললো এই চয়ন বলে ছেলেটা ওকে মারেক ধরা করেছে, এর কারণে হয়তো ও আসছিল কি যাই হোক ওখানে সেদিনকে ওর সাথে আর কোনো কথাবার্তা হয়েছে না, মোবাইলে সুইচ অফ দেখাচ্ছে। কিন্তু ওর মা বাপ এখন কান্নাকাটি করছে। তারপর কি? তারপরে তো আমরা এখন ওই অশান্তিতে আছি ছেলেটার লেগে, এখন আসছে না। আমার নাম বল্টু শেখ। আপনি গ্রামবাসী নাকি? আমি গ্রামবাসী। 10 দিন আগে কাজে গেছিল, দিয়ে ওখানে 5 দিন ভালো মতন কাজ করেছে। ওখানকার লেবার গুলা মারাছে, দিয়ে ফোন করে বলছে কি মা আমি বাড়ি চলে আসছি। তো বলছি কি তাহলে চলে, পরের হাতে মার খাবি কেনে, তো এরকম নিখোঁজ হয়ে গেছে।
এখন মায়েরা কাটা কুটে ফেলে আছে কি করে আছে আমরা সেটা বুঝতে পারছি কতদিন আগে আপনাদের সাথে লাস্ট কথা হয়েছে ফোনে? শুক্রবার সকালে তারপর থেকে কি হয়েছে আপনি বলেন, তারপর কি হয়েছে? তারপর সকালে ফোন করে বললো কি আমার মাম বাড়ি চলে আসছি, দেবের বললো কি এই একবারই ফোন করেছে সকালে, আর ফোন করেনি, মোবাইল সুইচ অফ করে রাখুন। আর ঠিক আছে শুক্রবার আমরা দিন বারবার ফোন করছি। শুক্রবার দিন লাস্ট কথা বলেছেন তাই তো? হ্যাঁ শুক্রবার দিন লাস্ট তাহলে কি কাজে গিয়েছিল সেই ছেলেটা? রাজমিস্ত্রি। তার বয়স কত? 18। আর সে কি কোনো কন্ট্রাক্টর আন্ডার গেছিল না নিজেই গেছিল এমনি কাজে? কন্ট্রাক্টর আন্ডার গেছিল। সেই কন্ট্রাক্টর কি বলছে এখন? সে কন্ট্রাক্টর বলছে কি আমি এখন জানি না, ঠিকাদারি বলছে আমি জানি না। তারপর কোথায় গেছে নিজেই ধরে নিল। তারপর কি আপনি জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করছি বারবার, তো বলছে কি তোমরাই খুঁজে লাও গা, আর না হলে মোড়া টোরে গেলে আমরাই 10 বিঘা জায়গায় লিখে দেবো তাইছে। আচ্ছা সেই কন্ট্রাক্টর বাড়ি কোথায়? এই বালিগ্রাম। বালিগ্রামে কন্ট্রাক্টর তো? বানপুল। বানপুলের কন্ট্রাক্টর? হ্যাঁ। তাহলে সে কি আপনাদের কোনো শত্রু? না। শত্রু না তাই তো? আচ্ছা রানীতলা থানায় কি আপনি অভিযোগ জানিয়েছেন এই নিয়ে? হ্যাঁ জানালছি। আপনার নাম? শম্পা। আপনার কি হয়? আমার ভাই।